খসড়া আইনের সামাজিক, রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কমিশনের সুনির্দিষ্ট প্রতিরোধমূলক ভূমিকা, বিভিন্ন অংশীজনের নাগরিক সমাজ বা এনজিওদের সাথে সম্পৃক্ততা, সচেতনামূলক শিক্ষা এবং শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণা কার্যক্রম পরিচালনা ইত্যাদি ছিল। এগুলো অন্তর্ভুক্ত করা হয় নাই। এখন আমরা সেগুলোকে পুনর্বহাল চাই। বিশেষ করে খসড়া আইনের যে কথা বললাম, কিছু নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে। প্রথম হচ্ছে যে মানবাধিকার নিয়ে বিষয়ে কর্মরত নাগরিক সমাজ বা এনজিওর সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা, মানে জাতীয় মানবাধিকার কমিশন যেন নিয়মিত এনজিওদের সাথে যারা মানবাধিকার বিষয়ে কাজ করেন, গণমাধ্যম সহ সকলের সাথে যোগাযোগ বজায় রাখেন। মানবাধিকার রক্ষা সম্পর্কিত শিক্ষা কার্যক্রম প্রণয়নে বাস্তবায়ন করা। আমাদের একটা জায়গা হলো যে আমাদের মানবাধিকার জাতীয় পর্যায়ে, মানে সাধারণ মানুষের মধ্যে থেকে শুরু করে সকল পর্যায়ে মানবাধিকার সংস্কৃতি তৈরি করতে হবে, সুযোগ বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। সেই লক্ষ্যে এই ধরনের সুপারিশ মানাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। মানবাধিকার বিষয়ে প্রচারণা করতে হবে। এগুলো তো অবভিয়াস, এটা করতে হবে, কিন্তু এটা আইনের মধ্যে কেন নাই সেটা আমরা বুঝতে পারি না। মানবাধিকার সংরক্ষণের জন্য সংবিধান বা আপাতত বলবৎ কোনো আইনের অধীনে স্বীকৃত ব্যবস্থা দিয়ে পরিচালনা করা এবং উক্ত ব্যবস্থার সঙ্গে সংযোজন, পরিবর্তন, পরিমার্জন এবং কার্যকর বাস্তবায়নের জন্য সরকারের নিকট সুপারিশ করা। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন, মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত যে কোনো প্রতিকারের বিষয়ে প্রয়োজনীয় গবেষণা, প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম সহ প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ গ্রহণ করা এবং সেই লক্ষ্যে ক্ষেত্রমত প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়নের ক্ষেত্রে সরকারের পরামর্শ সহযোগিতা প্রদান করে এবং অগ্রসর ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধী সহ ব্যক্তি, জেন্ডার বৈচিত্র্য সহ নারী, শিশু, কৃষক, শ্রমিক ইত্যাদি জনগোষ্ঠী যারা সুবিধা বঞ্চিত বা প্রান্তিক জনগোষ্ঠী, তাদের অধিকার নিশ্চিতকরণ বাস্তবায়ন কার্যক্রম পর্যবেক্ষণ এবং লঙ্ঘনের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য সুনির্দিষ্ট কার্যক্রম বা কাঠামোবদ্ধ ব্যবস্থা গ্রহণের জন্য বাধ্যবাধকতা নিশ্চিত করতে হবে। সরকার হয়তো বলতে পারে যে এগুলো বিধিমালার মধ্যে আসবে, কিন্তু বিধিমালার প্রণয়নের এখতিয়ার আবার সরকারের হাতে রেখে দেওয়া হচ্ছে। এটাও আমাদের প্রতিবাদের বিষয় আছে। কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি বিধায় আমরা আইনের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করছি। খসড়া আইনের 36(1) সংশোধন করে সরকার প্রতি অর্থ বছরে, এটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে যেই বিষয়টির আমরা রাখা অপরিহার্য মনে করি, প্রতি বছর কমিশন তাদের প্রস্তাবনা দেবে, বাজেট প্রস্তাবনা দেবে এবং কমিশন থেকে যে প্রস্তাবনা সরকার পাবে সেই বাজেট সরকার অনুমোদন করবে। শুধু মানে স্বাভাবিকভাবে নয়, এটিকে চার্জড এক্সপেন্ডিচার বা সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় হিসেবে বাজেটভুক্ত করা যেতে। এটি আমরা স্পেসিফিক্যালি জাতীয় মানবাধিকার কমিশনের বাজেটের জন্য এটা চাই, যেন চার্জড এক্সপেন্ডিচার বাধ্যতামূলক অর্থ, যেটা দায়যুক্ত ব্যয়, যেটা বাজেটের দায়যুক্ত ব্যয়, সে তার অংশ হিসেবে মানবাধিকার কমিশনের বাজেটকে অন্তর্ভুক্ত করতে হবে। এবং একই সাথে এর মধ্যে বাজেটের পাশাপাশি বিশেষ করে উল্লেখ করে যে এটা একটা বিধান আছে যে তাদের যারা কমিশনার তাদের জন্য পদেয় বেতন ভাতা বা পারিশ্রমিক ইত্যাদি সেগুলো সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় হিসাবে পরিশোধের জন্য ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। এটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য এই ধরনের এই প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য বলে আমরা মনে করি। খসড়া আইনে কমিশনের স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য খসড়া আইনের ধারা 40 সংশোধন করে এই অধ্যাদেশের উদ্দেশ্য পূরণ করবে কমিশন রাষ্ট্রপতির অনুমোদন করবে, সরকারি গ্যাজেট প্রজ্ঞাপন দ্বারা প্রবিধান প্রণয়ন করতে পারবে। তবে শর্ত থাকে যে প্রবিধান প্রণীত না হওয়া পর্যন্ত কমিশন লিখিত আদেশ দ্বারা পদ্ধতি নির্ধারণ করবে। কমিশন তার কার্যক্রম নির্বাহের ক্ষেত্রে উক্ত পদ্ধতি অনুসরণ করবে। এরকম একটা ধারা সংযুক্ত করতে হবে। কারণ বর্তমান খসড়ায় যেটা আছে, সরকারের উপর দায়িত্ব দেওয়া হয়েছে বা ক্ষমতা দেওয়া হয়েছে কমিশনের জন্য যে আইনটি, তার উপর ভিত্তি করে বিধিমালা প্রণয়নের জন্য আমরা সেটা কমিশনের হস্তান্তর চাচ্ছি এবং যতদিন মধ্যেও সেটি কমিশন নিজেরা করতে না পারবে ততদিন মধ্যে তারা এর মাধ্যমে তারা সেটি তাদের নিজস্ব কার্যনির্বাহ করবে, যে এই ধারাটি সমাপ্ত করতে হবে বলে আমরা মনে করি। সো এই আমার দিক থেকে এইটুকু প্রস্তাবনা এবং সুপারিশ। আমি এখন সবাইকে অনুরোধ করবো যে আপনাদের মতামত যদি যোগ করা যেগুলো বিষয়গুলো আছে, কোনো বিষয়ে যদি আপনাদের দ্বিমত থাকে বা অন্যভাবে বললে ভালো হবে এরকম কিছু থাকলে সেটা উল্লেখ করবেন। এবং অ্যাট দ্য সেম টাইম যে বিষয়গুলো বাদ পড়ে থাকতে পারে গুরুত্বপূর্ণ, আমরা পুরো মানে খসড়াটি পর্যালোচনা করেছি, কিন্তু তার অর্থ এই নয় যে আমরা বিষয়টি সম্পূর্ণভাবে শেষ করতে